আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ঝাল ঝাল দই চিকেন রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কাঁচা ঝাল, শুকনো ঝাল, তেজপাতা আর গোটা জিরা। এরপর দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই মশলাগুলো ভালোভাবে ফ্রাই করে নিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। সবগুলো মশলা গোল্ডেন কালার করে ফ্রাই করে নিব। এর মধ্যে দিয়ে দিব টমেটো পিউরি। এটা আমি মিক্সিতে করে নিয়েছি। এই মশলাগুলো ততক্ষণ পাকাবো যতক্ষণ না গ্রেভি থেকে তেল আলাদা হচ্ছে। দেখুন গ্রেভি থেকে তেল আলাদা হয়ে গেছে। এরপর দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। আপনারা যারা দই দিয়ে চিকেন খাননি, যারা রান্না করেননি, তারা একবার হলো এই ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। এরপর মশলাগুলোর সাথে ভালোভাবে চিকেনগুলো মিক্স করে নিব। আর এই চিকেনগুলো আমি 2 মিনিট ধরে মিক্স করে নিয়েছি। এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে, এভাবে জল বের হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাউডার, জিরা পাউডার ও স্বাদ মতো লবণ। উপর থেকে আমি লবণটা দিয়ে দিলাম। চিকেনে লবণ দিলে জল বের হয়, আর সেই জল চিকেন সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। আর এখানে আলাদাভাবে কোনো আমি জল দিব না। এটা ভালোভাবে মিক্স করে নিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আগে থেকে ফেটে রাখা টক দই। আপনারা যারা দই দিলে চিকেন রান্না করে খান না, তারা একবার হলে এই চিকেনটা খাবেন বা এইভাবে রান্না করে খাবেন। এভাবে রান্না করলে আর অন্যরকম চিকেন আপনারা বাড়িতে রান্না করতেই চাইবেন না। আর চিকেনটা আমি ধীরে আঁচে খোলা ঢাকনায় না ঢেকে বানিয়েছি। চিকেনটাতে যতক্ষণ না জল শুকিয়ে যাবে ততক্ষণ চিকেনটা কষিয়ে নিব। আর চিকেনটা একটু বেশি কষিয়ে রান্না করলে চিকেনটা খেতে খুব ভালো লাগে। চিকেনটা কষা হয়ে গেলে একসময় এরকম একটা কালার চলে আসবে। দেখুন চিকেনটা খুব সুন্দর লাগছে, এটা খেতেও খুব সুন্দর। খোদা হাফেজ, ভালো থাকবেন।